স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক 2025 সালের ইতিহাস বিষয়ের 4 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করবে, কারণ এই প্রশ্ন থেকে কিন্তু তোমরা 2025 সালের ইতিহাস বিষয়ের প্রশ্ন কমন পেতে চলেছ। তো তোমরা প্রশ্নগুলোকে খাতায় রেডি করে ভালো করে মুখস্থ করে নেবে। কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল। 5 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছর টেস্টে ম্যাক্সিমাম স্কুলে দিয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটাকে ভালো করে মুখস্থ করে নেবে। 7 নম্বর প্রশ্ন, 1899 খ্রিস্টাব্দে মুন্ডারা বিদ্রোহ করেছিল কেন। 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে। 9 নম্বর প্রশ্ন, জাতীয় আন্দোলনে ভারত সভার ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কী ছিল। 11 নম্বর প্রশ্ন, বাংলার ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্ন, ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। 14 নম্বর প্রশ্ন, টীকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। দেখো, এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে, কারণ এই প্রশ্নটাও এই বছর ম্যাক্সিমাম স্কুলের টেস্ট পরীক্ষায় এসেছিল। 15 নম্বর প্রশ্ন, টীকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের চিন্তায় ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে প্রকাশ পেয়েছিল। 17 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ সম্পর্কে যা জানো লেখো। 18 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় বা দেশীয় রাজ্য কাশ্মীরের কিভাবে ভারত চুক্তি ঘটেছিল। 19 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল। দেখো, এই ছিল প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 4 নম্বরে যেমন করবে, 8 নম্বরের জন্য কিন্তু প্রস্তুত করবে, কারণ তোমরা জানো 4 নম্বরের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে তোমাদের 8 নম্বর প্রশ্নতে আসে। তাই তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।